মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয় যার কোনো বেতন হয় না। কখনো যদি ২-৪ টাকা প্রয়োজন হয় সেটা পেতে হাজারো কৈফিয়ত দিতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরা ভিডিওটির সাথে থাকবেন। ছোট্ট একটি ভিডিও। তো এখানে যে এর আগের ভিডিওতে যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবারও শুরু করলাম। তো এর আগের ভিডিওটিতে দেখছেন মুরগির মাংস রান্না করছি আর পকোড়া বানানোর জন্য মাংস বের করে রাখছিলাম, যে তো এটা এসে সেদিনকার আর কি রাত্রের বেলার ভিডিও। তো এই যে আমি এখন আর কি মুরগির মাংসটা রান্না করে রাখছি, তারপর পকোড়া ভেজে নিতেছি, চিকেন পকোড়া। আর এখানে চাটনি বানাইছি ধনিয়ার পাতা আর হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ আর কি দিয়ে খেয়ে নিব। আর এখানে বানাতে চাইছিলাম ফ্রাইড রাইস, হয়ে গেল পোলাও, ভেজ পোলাও বানাই নিলাম। তো ফ্রাইড রাইস বানানোর জন্য আসলে তো বাসমতি চাউল লাগবে। তো বাসমতি চাউল আসলে তো বাড়িতে ছিল না, তাই আর কি জহা চাউল দেয় এই যে পোলাও বানাই নিচ্ছি। আর ইনায়া এখানে দেখেন অনেক মজা করে আর কি খাইছিল। তো আমরা সবাই অনেক মজা করে খাইছিলাম, অনেক ভালো লাগছিল। তো আমার ভাই আসছিল, 2 ভাইকে বলছিলাম আসতে। তো চিকেন পকোড়া আর কি মাঝে মাঝে বানাই, ভিডিও দেখে। তো আসলে তো বাড়িতে এরকম বানানোর নাই, তো বানাই না মা। আর যার জন্য আর কি আমি বানাইয়া ফোন করছি ওদেরকে আসতে। তো বলছিল খাইবো। তো ওরা আসে আর কি খেয়ে গেছিলো, পোলাও খেয়ে গেছিলো। তো এটা হচ্ছে বাদের দিন সকালবেলা। তো আগের দিন আবারও মাও আসছিল দিনে। তো মা আসলে তো হসপিটালে আসছিল, তো ওখান থেকে ফোন করছে শিমলা আলু দেখে। তো আমার জন্য শিমলা আলু আনছিল। তো একটা আর কি শিমলা আলু আমি সিদ্ধ করে নিতেছি খাওয়ার জন্য। আর এখানে রান্না করে নিতেছি সকালের। আগের দিন মাছ আনছিল, গ্লাস কাপ মাছ। তো বিকালবেলা নিয়ে আসছিলেন আর আব্বু। রাত্রে ভাজি করছিলাম, আবার এই যে রাইখা দিছিলাম। তো এটা আর কি সবজি দিয়ে রান্না করতেছি এখন, ফুলকপি আলু বেগুন দিয়ে। তো আর সাথে যে বেগুন ভর্তা বানাইছিলাম। তো রান্নাটা হয়ে গেছে, ইনার আব্বুকে খাইতে দিয়ে ইনাকেও খাওয়াই নিতেছি। যেহেতু ইনা সকালবেলায় ওর আব্বুর সাথে যদি খায় তো সারাদিন কিন্তু আর ভাত খাবে না। মাছ হইলে আর ইনা ভাত খায়, মাছ ছাড়া ভাত খায় না। মাংস হইলেও খাবো না, মাছ লাগবে আর প্রতিনিয়ত। তো যার জন্য কিন্তু এখন মাছটা বেশি খাওয়া হয় আমাদের, মাংসটা খুব কমই খায়। কারণ ইনায়া মাছ ছাড়া ভাতই খায় না। তো ওর জন্য আর কি একা কি রান্না করব, যার জন্য সবাই মিলে মাছই খাওয়া হয়। তো এখানে যে আমাদের পুরান বাড়িতে থেকে পিঠা দিয়ে গেছিল, গাখির পিঠা। তো ওদের আর কি জামাই মেয়ে আসছে, তার জন্য আর কি পিঠা বানাইছিল। এর আগে আর একদিন দিছিল, তো আবারও দ্বিতীয় দিন পিঠা দিচ্ছে। আর এখানে যে মাংস দিয়ে পাকা কুমড় দিয়ে রান্না করছে, তো এই তরকারিও আর কি আমার জন্য নিয়ে আসছে। পাকা কুমড় দিয়ে মাংস দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে, তাই আর কি আমি বাড়িতে রান্না করি না, পুরান বাড়ি থেকে আর কি রান্না করে দিয়ে গেছে। যেহেতু এনার আব্বু কুমড় খায় না, তাই আর কি একা খাওয়ার জন্য, আমার মেয়েও খায় না, তাই একা খাওয়ার জন্য রান্না করি না, ওরা জানে, তাই আমার জন্য পাঠিয়ে দিছে। আর যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।